সোনিয়া রিমা, হ্যাঁ, ওই কিন্তু এই হসপিটালে ওনার প্রেগনেন্সির সময় এখানে ই হয়েছিল, সি সেকশন এখানে করেছিল। ওই যে মিশারি আর সোনিয়া, আমার নামে নাম মিতা। আর আমরা একই এলাকার, কিন্তু ওনার সাথে আমার দেখা হয় নাই। উনিও নারায়ণগঞ্জের মেয়ে, গাজীপুরের বউ, আমিও নারায়ণগঞ্জের মেয়ে, গাজীপুরের বউ। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই। ক্যান্ডি কি ছবি তুলবো? ক্যান্ডির নিয়ে পোস্ট নিতে। এই সকালের দিনটা ভালো ছিল, তারপর প্রচুর বৃষ্টি, বজ্রপাত, আর এখন আবার রোদ উঠছে একদম ফ্রেশ। এই দেখেন, শুভ সকাল সবাইকে। কি অবস্থা? ফাহাদকে স্কুলে বলতে সরি, গাড়িতে উঠাই দিয়ে আসলাম। গাড়িতে উঠাই দিয়ে চলে আসলাম। এখন বাজে 8টা। স্কুলে পৌঁছাইতে 5 মিনিটের মতো সময় লাগবে। এই তো আজকে দুপুরে রান্না বান্না কি হয়েছে আমি জানি না, যেহেতু আমি কাজে ছিলাম। দেখিও না মা কি রান্না করছে, চলেন দেখি। এদিকে মনে হইতেছে গরম ভাত, হরা ধরতে পারতেছি না রে বাপ। বিসমিল্লাহ। এই তো ভাত রান্না হয়ে গেছে। মা অল্প করে কাগলি করে রাখে, এটাকে বলে কাগলি, মানে একটু ফাঁকা করে রাখে, এটা যাতে ভাতটা বেশি গরমে বাফরে নষ্ট না হয়। আর এদিকে ও মাই গড, এইটা কি বলেন তো, দেখি কে বলতে পারেন। অনেকে চিনতে পারবেন, অনেকে চিনতে পারবেন, আমি বলে দিই। এটা হচ্ছে আমাদের কবুতরের মাংস। এই দেখেন, অনেক লোভনীয় লাগতেছে না? কালারটা কি আসছে! এটা যেই কবুতরগুলো ডিম ফুটাইতে পারে না, মানে ডিম ফুটায় বাচ্চা মেরে ফেলে, ওই কবুতরগুলো জব করা হয়ে গেছে। 3 জোড়া না 4 জোড়া জব করা হয়েছে। এখান থেকে কিছু মাংস রান্না করা হয়েছে আজকে। এই তো এইদিকে আছে মিষ্টি কুমড়া দিয়ে, কি মাছ এটা? ও, আমাদের পুকুরের মাগুর মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হয়েছে। দেখেন, দেখতে অনেক সুন্দর আসছে। এটা ছিল আজকে দুপুরের রান্না বান্না। আর এদিকে মা দেখেন আম কুচকায় রাখছে। এটা আমের ওই যে আমি যে বলছিলাম, আমের কি বলে এটাকে, বলেন তো কি করা হবে? আমের আচার না, এটা করা হবে আমের, এটা হবে আমপতের জন্য আম কাইটা নিচ্ছে, এটা কোনো বাপ দিয়ে রাখছে না। আর এদিকে ব্লেন্ডার করা হবে আদা রসুন। এই তো সবগুলো আদা রসুন ছুইলা কুচকাই নিছে, এটা ব্লেন্ড করা হবে। ছাদের উপরে চলে আসছে, কারণ উত্তর আকাশে অনেক অন্ধকার করছে, মেঘ আসবে অবস্থা, বাতাস ছুটে গেছে অলরেডি। এদিকে আসছে আমার কবুতরগুলা করার জন্য, ডেকে দেওয়ার জন্য। ওই যে ডেকেই দিছে মা, মনে হইতেছে বজ্রপাত হবে, ঘুম করতেছে আকাশ। আসছিলাম করলা দেখার জন্য। এই যে দেখেন আমাদের গাছের করলা, এই তো দেখেন হয়ে আছে, এই যে দেখা যাইতেছে। এই যে আরো আসছে, ওদিন আমরা বাজিও খাইছি, একটু তিতা না। আমি তো অবাক হয়ে গেছি, আমি কই এই দেশি করলা তো তিতা লাগে না? উস্তা বলে, আমরা উস্তা বলি এটাকে। দেখছেন, এটা আসছে, অনেকগুলোই আসছে। এই যে জ্বলতেছে আলহামদুলিল্লাহ। এই যে এদিকটা তো আছে। এই যে গাছের মধ্যে আরো ছোট ছোট অনেক আছে। এই তো দেখা যাইতেছে, এদিকে আছে, এখানে আছে, মাশাআল্লাহ। আর এই দিকটাতে দেখেন মা কি করছে, মুরব্বা করার জন্য। আর এই মুরব্বা গুলো করা হইতেছে আমার ভাইয়ের জন্য, বাহিরে দেওয়া হবে, কুয়েত পাঠানো হবে এই মুরব্বা। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে।
দেখছেন, এটা মুরব্বা করে এখন রেখে দিব। যখন কেউ আসবে বা যাবে, আসার সময় তো ফাহাদ সোহাগ অনেক চকলেট পাঠা দেয় ফাহাদের জন্য, আলহামদুলিল্লাহ। আর আমরাও দেশে থেকে কিছু পাঠাই যাতে খাইতে পারো। আস্তে আস্তে তো অনেক দেরি হবে ওর। আর কিছুদিন পরেই খালু আসবে, ওই খালু আবার যাওয়ার সময় ওনাকে মুরব্বাগুলো দিয়ে দিব ওকে দেওয়ার জন্য। এই জন্য মা এখন মুরব্বা করে রাখতেছে, উনি আসবে ঈদের পর। ওইটা দেখেন আকাশ গুম গুম করতেছে, মেঘ কিন্তু কম আকাশে, কিন্তু আকাশে বজ্রপাত। এবার বজ্রপাতের শব্দ, অনেক বজ্রপাত হয়ে গেছে, অনেক মানুষ মারাও গেছে অনেক জায়গায় দেখলাম। পরে বক্স করবা না? এটা দিছো কে? পানি জড়ার লেগা? পানি পানি খায়? এটাতে রাখছে পানি জড়ার লেগে, যেহেতু পানি পানি থাকে, পানি দিয়ে ব্লেন্ড করতে হয় হালকা। এটা যদি পানি পানিটা ছেঁকে তারপর আবার ওই পাশে রাখছে। একটু পানি দিলে এই ব্লেন্ড সুন্দর হয় না একদম। আর একবার দিতে কয় কেজি লেছ? আদা রসুন 3 কেজি। এই দেখেন আমি দুপুরে খাবারের মধ্যে দেখেন কবুতরের মাংস নিয়ে নিচ্ছি, আর সাথে একটা মরিচ তো আমার থাকবে। এই দেখেন রান, এই তো দেখেন দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আর ওইদিকে আকাশে অনেক মেঘ, একটু পর পর বজ্রপাত হইতেছে, মানে বৃষ্টি নামবে নামবে, কিন্তু বৃষ্টি নাই। কিন্তু ইয়ের মধ্যেই কোনো বৃষ্টি নেই, কিন্তু বজ্রপাত হইতেছে, জোরে জোরে ঠাড়া পড়তেছে। হ্যাঁ ভালোই তো। আরেকজনে বৃষ্টিতে উপভোগ করে উপরের দিকে মুখ দিয়ে। বা কে কি খবর? হ্যাঁ হ্যাঁ আরে আসো, আকাশ আকাশ এরকম বলো তখন ছাদের উপর আইতো না। আসো আসো, আমি দাঁড়া থাকলে কি হবো? আসো আসো আসো, পাহাড় আসো বড় আব্বু। আমি কইলে বড় ডেঞ্জার আর বাড়ি মার কথা বলে না করে কইতাম। এই তো বারান্দার কত বড় আমি গাছে ভালোই। কি গো আবার ফুটবল খেলা শুরু করে দিছে বৃষ্টির মধ্যে? আইন আইন হয়েছে বিচ্ছেন, বৃষ্টি পড়তেছে, ঠান্ডা লেগে যাবে। আর এদিকে মাম পদ বানাইতেছে। এটা পুরো প্যালেট করে নিছি। আর বাহিরে গেছে বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টি, কিন্তু আকাশে অনেক শব্দ।
ফুটবল খেলতেছে। আপনিও কয় হালুয়া নাকি, হালুয়ার মতো দেখা যায়, বুটের হালুয়ার মতো। এটা ইয়ে আমপদ, আম ব্লেন্ড করে পরে নিচ্ছে, কাঁচা আম দিতেছে না শক্ত ফেরা রস মস দিতেছে। আমি ওই আদার মধ্যে রস দেবো, কারণ তো জানি না এটা আম ব্লেন্ড করে। আরে ময়লাই ওখানে তো ভিজে যেত নানু। ফাহাদ আসো, পানি জন্য কানে যাবো, পানি আসো। যে কি করতো দুষ্টামি করতো, সাইসা পড়ো, কানে যাইব, আরে কানে যাইব। এবার বলেছে খালায় বুনজি বৃষ্টি কম পড়ে দে, পানি বালতির মধ্যে নিয়ে তারপরে একজন আরেকজন পরে কানের মধ্যে যাইব পানি। আল্লাহ মা কোথাছে কিলি, মা কোথাছে কিলি কিলি বার হয়ে যাবো। আলা কাহা দায় আলা একদিন এই যে শোনো, আজকে বিচ্ছ না, আজকে একটু সইয়া নেক, তারপর আবার কালকে ভিজলো সমস্যা হইতো না। একদিনে বেশি ভিজলে পরে অসুখ বেড়ে যাবা। এই আজকে একটু বিচ্ছ, আজকে একটু সইবো। কই এই ক্যান্ডি বৃষ্টি দেখ না, দেখছো তুই আইসা পড়ছে। এই যে আজকে বিচ্ছ না, আজকে একটু শোক, তারপর আবার করতে পারবো, তাইলে শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর হইতো না, ঠান্ডা লাগতো না। পড়ো ক্যান্ডি, তুমিও ভিজবা, তুমি আইছো কেন? বৃষ্টি আইছো, পিছন যেতেছে, বৃষ্টির ফুটা পড়ছে, পিছন যেতেছে। বিড়ালে তো বৃষ্টির ভয় পায়। তুমি বৃষ্টি আইছো, হ্যাঁ পিছন ভয়ে পিছন যেতেছে। পানি দেখলাম ওই জায়গায় নাই, নিচে নেমে যেতেছে সিটে না, সিট বই তো হয়েছে, রাখো। আমপদ বানানো হয়ে গেছে, মা এখন এই যে যেটা কুয়েত পাঠানো হবে আমার ভাইয়ের জন্য, ওইটা আম জাল দিতেছে। এদিকে লাল লাল হইতেছে তো, এই এই আমি ইয়া সাদি আছে নুয়ে বাংতো না সকালের দিনটা ভালো ছিল, তারপর প্রচুর বৃষ্টি বজ্রপাত, আর এখন আবার রোদ উঠছে একদম ফ্রেশ। এই দেখেন এখন বাজে 3:30 না 4টা বাজে, এখন বাজে 4টা। আর এইদিকে মা আমজাল আর সে যে আমপদ দিতে দিতে সারাদিন পার করছে। এখন চেতে মেতে পুরো ফায়ার, যে এটার জন্য আমি নামাজও পড়তে পারিনি, কিছু করতে পারিনি, টাকা দিয়ে করতেছি না রোদ্রের জন্য। ক্যান্ডি কি ছবি তুলবো, ক্যান্ডিডে নিয়ে পোস্ট নিতে। এই হঠাৎই হসপিটালে আসা, কারণ ফাহাদের দাদা অসুস্থ। আর এটার ওয়াশরুম এবং মানে পুরো হসপিটালটা একদম নিট অ্যান্ড ক্লিন, হসপিটালটা দেখে ভালো লাগছে। এটা আমাদের এলাকার পাশে, কিন্তু কখনো আসা হয় নাই। ওয়াশরুম একদম ফ্লোরগুলো একদম শুকনা, দেখছো কোনো অভিযোগ নেই। ফাহাদ হসপিটালটা কেমন লাগছে, ভালো না? ইন্ডিয়ার মতো লাগতেছে। হ্যাঁ, ইন্ডিয়ার যে হসপিটালগুলো আছে দেখবে, যেগুলো প্রাইভেট হসপিটাল ওগুলো বেশি সুন্দর সরকারি থেকে। সরকারের গুলোও সুন্দর, কিন্তু প্রাইভেট গুলো অনেক সুন্দর, একদম খোলামেলা, অনেক জায়গা না। কিন্তু যেগুলা সরকারি এগুলো তো অনেক লোকজন থাকে, কিন্তু অনেক লোকজন অনেক আছে না, ক্লিন করার জন্য, পরিষ্কার রাখার জন্য অনেক, মানে রুগীর থেকে মনে হয় যে ক্লিনার লোকজনই বেশি এরকম। এখন আমরা বাইরে যাব, ওই যে বাইরে ওই ঝুমটা একটু দেখাবো যায়। আর এখানে কিন্তু ওই যে ব্লগার আমাদের সোনিয়া আপু, যেটা সোনিয়া রিমা, হ্যাঁ উনি কিন্তু এই হসপিটালে ওনার প্রেগনেন্সির সময় এখানে হয়েছিল, সি সেকশন এখানে করেছিল। ওই যে মিশারি আর সোনিয়া, আমার নাম মিতা। আর আমরা একই এলাকার, কিন্তু ওনার সাথে আমার দেখা হয় নাই।
উনিও নারায়ণগঞ্জের মেয়ে, গাজীপুরের বউ, আমিও নারায়ণগঞ্জের মেয়ে, গাজীপুরের বউ। আপুর সাথে দেখা করবো অবশ্যই একসময়। আমরা এখন আসছি ডিভাইন মার্চি হসপিটাল, যেটা এখন পূর্বাচলের মধ্যে অনেক ফেমাস হসপিটাল। পূর্বাচল না, এটা গাজীপুরের মধ্যে পড়ছে। এটা কি বলে, নাগরী, কেডুন। অনেক সুন্দর জুন হাবু হসপিটালটা। আমরা ডিভাইন মার্চি হসপিটাল। পরিবেশ অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। এখন সবগুলা যেই সেকশন, যেই মানে অসুস্থ সেকশনগুলো আলাদা আলাদা। কোনটা? ও হসপিটালের এরিয়া একদম এদিক পর্যন্ত। ও মানে হসপিটালের, এটা মসজিদটা হসপিটালের। ও মানে এই হসপিটালের আলাদা মসজিদও ব্যবস্থা আছে, মসজিদের ওই পাশে। আর এইদিকে অনেক জায়গা। এই যে এটা গাড়ি রাখার স্পেস। ওইটা মানে পার্কিং এর। হ্যাঁ, এখানে পার্কিং, এই জায়গাটা পার্কিং এর। এখানে এই যে মূলত যে খ্রিস্টানদের, আমাদের এদিকে খ্রিস্টানদের হসপিটালই বলে বেশি না। হ্যাঁ, ওদের গুরু। আমরা এখন চলে আসছি এই ফ্রন্টে, মানে হসপিটালের সামনের সাইডটা, যেখানে নানান রকমের ফুলের সমারোহ। এটা কি ডালিয়া ফুল ফাহাদ? হ্যাঁ, এটা হচ্ছে ডালিয়া ফুল। হ্যাঁ, এটা কসমো নয় সম্ভবত। এখান থেকে এই তো হসপিটালের জুন অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়ে রাখছে। মূলত এবারে যে হসপিটালটা অনেক সুন্দর। তাদের চিকিৎসা আমি তো আসি না এর আগে, বলতে পারবো না। এখন যেহেতু আমার শ্বশুর এখানে ভর্তি হয়েছে, এখন বলতে পারবো তাদের চিকিৎসার ব্যবস্থা। আসার পর আমরা সন্তুষ্ট ওনাদের বিহেভিয়ার। এবং কোথায় যাবা? ক্যাফেটেরিয়া। ওই যে ওখানে ক্যাফেটেরিয়া আছে। ফাহাদ আর আব্বু গেছে ক্যাফেটেরিয়াতে, আর আমি এটা ঘুরে ঘুরে দেখতেছি। খুবই সুন্দর। এই দেখেন, ওয়াও, ফুলগুলা অপরূপ। আজকে পুরো দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই হসপিটাল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।